আসসালামু আলাইকুম। বায়ান্নু টাইমসের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। বাংলাদেশের আকাশসীমার নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বসানো হয়েছে একটি অত্যাধুনিক রাডার সিস্টেম, যেখানে একসময় দুর্বল প্রযুক্তির কারণে প্রতিবেশী দেশের কাছে আমাদের আকাশপথের গুরুত্বপূর্ণ তথ্য চলে যেত। আজ সেই আকাশই বাংলাদেশের নিয়ন্ত্রণে। নতুন এই রাডার কেবল একটি প্রযুক্তি নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক মাইল ফলক। 4 দশক আগের পুরনো রাডার দিয়ে যখন দেশের আকাশসীমা পর্যবেক্ষণ করা হচ্ছিল, তখন সেটি শুধু মেয়াদ উত্তীর্ণ নয়, কার্যত অকার্যকর ছিল। ফলে আমাদের উপর দিয়ে উড়ে যাওয়া প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের তথ্য ভারতীয় রাডার দিয়ে রেজিস্টার হতো। এর ফলে যে রাজস্ব আয় করার কথা ছিল বাংলাদেশের, তা চলে যেত প্রতিবেশী দেশের হাতে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বহুদিন ধরে নতুন প্রযুক্তি স্থাপনের দাবি উঠলেও তা বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না। তবে আজ দৃশ্যপট বদলে গেছে। 2023 সালের নভেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে ফ্রান্সের থ্যালাস কোম্পানির তৈরি একটি অত্যাধুনিক রাডার। এটি কমিউনিকেশন, নেভিগেশন অ্যান্ড সার্ভেইল্যান্স এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট CNS-ATM ব্যবস্থার অংশ, যা আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে এয়ার ট্রাফিক পরিচালনা করতে সক্ষম। এই রাডার দেশের আকাশসীমাকে সুরক্ষিত করার পাশাপাশি রাজস্ব খাতেও বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে বাংলাদেশের আকাশপথ ব্যবহারকারী প্রতিটি ফ্লাইটের সঠিক তথ্য আমাদের নিয়ন্ত্রণে আসবে। এই ব্যবস্থার ফলে প্রতিবেশী দেশের নির্ভরতা একেবারে শেষ হয়ে গেছে। বিমান চলাচল নিয়ন্ত্রণ ও আকাশসীমা সুরক্ষায় এটি একটি যুগান্তকারী পরিবর্তন। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 730 কোটি টাকা। সরকারের এই বিনিয়োগ নিয়ে শুরুতে সমালোচনা থাকলেও আজ সেটি বাংলাদেশের জন্য এক বিশাল সাফল্যের প্রতীক। এই প্রকল্প বাস্তবায়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে এটি বাস্তবায়ন করেন। ফ্রান্সের সঙ্গে সরকার টু সরকার অর্থাৎ G2G ভিত্তিতে হওয়া এই চুক্তির মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি এনে বাংলাদেশের আকাশপথকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হয়েছে। নতুন এই রাডার স্থাপনের ফলে বাংলাদেশের রাজস্ব আয়ে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একসময় যেখানে আকাশসীমা ব্যবহার থেকে বার্ষিক রাজস্ব আয় 1500 থেকে 1800 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটি বেড়ে 2.5 থেকে 3000 কোটি টাকায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। রাডার ব্যবস্থার এই উন্নয়ন শুধুমাত্র অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিমান বাহিনীর নিজস্ব রাডার এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন রাডার সিস্টেম একসঙ্গে কাজ করছে। এর ফলে শত্রু দেশের আক্রমণ প্রতিরোধে এখন বাংলাদেশ আগের তুলনায় অনেক বেশি সক্ষম। বিশ্বের প্রতিটি দেশের আকাশসীমা তার জাতীয় সার্বভৌমত্বের অংশ। যে কোনো উড়োজাহাজ ওই দেশের আকাশসীমা অতিক্রম করলে সেটি পূর্ব অনুমোদন ছাড়া সম্ভব নয়। বাংলাদেশ এতদিন ধরে এই নিয়ম মেনে চললেও আমাদের দুর্বল প্রযুক্তির কারণে প্রতিবেশী দেশগুলো আমাদের আকাশপথে আধিপত্য বিস্তার করেছিল। শাহজালালে স্থাপিত এই নতুন রাডার সিস্টেমের কারণে এখন আর সেই সুযোগ নেই। প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের তথ্য আমাদের নিয়ন্ত্রণে থাকছে। এতে শুধু রাজস্ব আয় বাড়ছে না, দেশের নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে। এই রাডার শুধু আকাশপথ নয়, সমুদ্র সীমাও নজরদারি করতে সক্ষম। ফলে দেশের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা আগের তুলনায় অনেক বেশি মজবুত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার এই পরিবর্তনের ফলে আমাদের আন্তর্জাতিক মর্যাদা বেড়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোও এখন বাংলাদেশকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ এভিয়েশন খাতে নতুন নতুন সুযোগ তৈরি করতে পারবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে এই রাডার বসানোর সময় ভারতের পক্ষ থেকে বিভিন্ন বাধার সৃষ্টি করা হয়েছিল, কারণ এতদিন ভারতীয় রাডার সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের আকাশপথে তথ্য সংগ্রহ করা হতো। এই নতুন ব্যবস্থার ফলে ভারত তার সেই সুবিধা হারিয়েছে। এটি শুধুমাত্র অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও তাদের জন্য বড় ধাক্কা। নতুন রাডার সিস্টেম বসানোর ফলে বাংলাদেশ শুধু প্রতিবেশী দেশের প্রভাবমুক্তই হয়নি, বরং এখন আন্তর্জাতিক মানের এভিয়েশন পরিচালনায়
নিজেদের জায়গা শক্ত করেছে। এই সাফল্যের গল্প কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশের আকাশসীমার এই সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে চট্টগ্রামে আরেকটি রাডার স্থাপনের কাজ প্রায় শেষের পথে। এটি চালু হলে দেশের দক্ষিণাঞ্চল এবং সমুদ্রসীমার নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এখন প্রশ্ন উঠতে পারে, এই রাডার ব্যবস্থার ভবিষ্যৎ কি? নতুন এই প্রযুক্তি শুধু বর্তমান সমস্যার সমাধানই করেনি, বরং ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিও নিশ্চিত করেছে। শাহজালালে স্থাপিত রাডারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পরবর্তী ২০ বছর পর্যন্ত এটিকে আন্তর্জাতিক মানের সঙ্গে খাপ খাওয়ানো সম্ভব হয়। সময়ের সঙ্গে প্রযুক্তি উন্নত হবে, তবে এই রাডার সিস্টেম সহজেই আপগ্রেড করা যাবে। বিশ্বের উন্নত দেশগুলোর মতো এখন বাংলাদেশের আকাশসীমাও সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে। আর এতে আমাদের রাজস্ব আয় যেমন বাড়ছে, তেমনি দেশের সুনামও বৃদ্ধি পাচ্ছে। কারণ আন্তর্জাতিক এভিয়েশন নিয়ম অনুযায়ী আকাশসীমা ব্যবস্থাপনার এই সক্ষমতা আমাদের এভিয়েশন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মতে এই নতুন রাডার সিস্টেমের ফলে বিদেশি এয়ারলাইন্সগুলোর আস্থা বেড়েছে। তারা এখন আরও বেশি সংখ্যায় বাংলাদেশি আকাশসীমা ব্যবহার করতে আগ্রহী। এটি একটি ইতিবাচক দিক, যা ভবিষ্যতে আরও বিনিয়োগ এবং নতুন ফ্লাইট রুট চালুর সম্ভাবনা বাড়াবে। এর পাশাপাশি রাডার সিস্টেমটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও এক বিশাল মাইল ফলক। বিমান বাহিনীর রাডার ব্যবস্থার সঙ্গে একযোগে কাজ করার ফলে দেশের সীমান্তে নজরদারি আরও জোরদার হয়েছে। আকাশপথে অবৈধ প্রবেশের কোনো সুযোগ নেই। প্রতিটি বিমান ওঠানামার তথ্য এখন সুনির্দিষ্টভাবে রেকর্ড হচ্ছে, যা আগে সম্ভব ছিল না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যে এত বড় একটি পদক্ষেপ নিতে পেরেছে তা এশিয়ার এভিয়েশন মানচিত্রে এক উল্লেখযোগ্য ঘটনা। ফ্রান্সের সঙ্গে সহযোগিতার এই মডেল ভবিষ্যতে অন্যান্য দেশগুলোর জন্য একটি রোল মডেল হতে পারে। এর মাধ্যমে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে উন্নত প্রযুক্তি এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে কিভাবে নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করা যায়। তবে এর পাশাপাশি কিছু গুজবও ছড়ানো হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের রাডার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কিছু স্বার্থান্বেষী মহল। তারা বলছে রাডারটি নাকি এখনও পুরোপুরি কার্যকর নয়, অথচ প্রকৃতপক্ষে এটি অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নতুন এই প্রযুক্তি শুধু নজরদারি নয়, প্রতিরক্ষার ক্ষেত্রেও এক শক্তিশালী অবদান রাখবে। এই রাডার ব্যবস্থার একটি বড় সুবিধা হলো এটি পরিবেশ বান্ধব। কম বিদ্যুৎ ব্যবহার করেও এটি কার্যকর নজরদারি করতে পারে। এর ফলে শুধুমাত্র অর্থ সাশ্রয় নয়, দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাও অর্জন সম্ভব। এখন থেকে বাংলাদেশের আকাশসীমা যে শুধু নিরাপদ হয়েছে তা নয়, বরং আকাশপথ ব্যবস্থাপনায় আমাদের দেশের মর্যাদা বহুগুণ বেড়েছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। পরিশেষে বলা যায়, নতুন রাডার সিস্টেম বাংলাদেশের এভিয়েশন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতের বহুদিনের আধিপত্য এক ঝটকায় শেষ হয়েছে। নিজেদের আকাশসীমা সুরক্ষিত করার পাশাপাশি রাজস্ব খাতেও এটি এনে দিয়েছে অভূতপূর্ব সাফল্য। এই প্রযুক্তি শুধু একটি রাডার নয়, এটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং গৌরবের প্রতীক। এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা এবং সময়োপযোগী পদক্ষেপ নিয়ে বাংলাদেশ আজ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম।